কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা কপতিদের আড্ডা খানা কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ধর্ষকদের আড্ডা খানা এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে ঠিক না বেঠিক কি হবে যুবক নামের বোঝা হয়ে এই দেশেতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে লেখালেখি কলমবাজির ওই মহাব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা ঠিক না বেঠি সব কথা কি পত্রিকায় আসে সব কথা কি খবরে আসে না আসে না আমার টেলিভিশন টক শোতে অহেতুক বিষয় নিয়ে মাতামাতি করে অথচ গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে নিউজ করার মতো সাংবাদিক আল্লাহর দুনিয়ায় বলা যায় না এই বাংলাদেশের জমিনে খুঁজে পাওয়া বড় অভাব বড় দায় বলেন ঠিক কিনা কি হবে লেখালেখি কলমবাজির ওই মহাব সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে তবে কি যাবে রোখা দুর্নীতিকে যাবে তবে কি যাবে রোখা দুর্নীতিকে কি হবে 500 টাকা দিল আমাদের কাউন্সিলর মাশাআল্লাহ নারায়ে তাকবীর আমার কাউন্সিলর নাম কি আনোয়ার হোসেন মিলন আনোয়ার হোসেন মিলন আমার দিল না মসজিদ আপনার দিল আমার দিল তাহলে আগে আমার কাউন্সিলর সাহেব 500 টাকা দিল আল্লাহ তুমি দয়া করে কাউন্সিলর যেন বারবার ভোটে দাঁড়ায় আর বারবার যেন পাস করে বলেন আমিন প্রফেসর মইনুর শ্বশুর মারা গেছে দোয়া চাইছে প্রফেসর মইনুর শ্বশুর মারা গেছে দেখো কত শ্বশুর পাগলা জামাই আল্লাহ দানকে কবুল করে নাও শ্বশুরের আত্মার মাগফিরাত কামনায় 500 টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের নেক বাসনা পুরা করে দাও আল্লাহ শ্বশুরের সাথে জান্নাতে যেন দেখা হয় তৌফিক দান করে দাও বলেন আমিন আমার আসার পরে ওখানে একজন ভাই অনুরোধ করতেছে ভাই রে কোরআনের পাখির নিয়ে গানটা শুনতে চাই শুনবেন কিনা শুনবেন যদি শোনেন তাইলে টুকটাক টুকটাক করে যারা উঠছেন ওরা কানা ওরা কি গায়ে লেগে যাচ্ছে নাকি শোনা আমার মাস্টারের মতো কি গায়ে পড়ে আছে কথা কয় না আমরা তো এখন স্টেজে উঠলেই বলেন হুজুর সময়টা তো বড্ড খারাপ আপনি তো ভাই সব জানেন বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না তাই রাজনীতি চলবে না ও হুজুর রাজনীতি চলবে না তাই রাজনীতি চলবে না ও ভাই রাজনীতি চলবে এবার বাচ্চা হুজুর শোনেন আপনি তো আইছেন নতুন সাতক্ষীরায় এর আগেও আমরা সাতক্ষীরায় মাহফিল করেছি হুজুরও আনেছি ঢাকা থেকে গো আমি বললাম তাই কি বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর কবরেতে গেলে পাবো 70,000 হুর এমন ওয়াজ আছে না নাই অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর
কবরেতে গেলে পাবো 70,000 হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ। বাপ দাদার নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বাচ্চা হুজুর শোনেন, আমি মনে করছেন ইসলাম মানি না মানি। আমি বললাম কি মানেন? হুজুর মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি সাতক্ষীরার বাজারে। আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়েছে বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা। হুজুর বিশ্বাস করেন, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে। আল্লাহর ওলি আছে না নাই?